সেঞ্চুরি করে নিন্দুকদের জবাব দিলেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে 4 অর্ধশতকের বিপরীতে হাঁকালেন আরও 1 শতক। এর সাথে জশ বাটলার, স্টিভেন স্মিথ কিংবা মোহাম্মদ রিজওয়ানদের মতো ব্যাটারদের ছাড়িয়ে গেলেন টাইগার বাঁহাতি ব্যাটার। প্রায় 2 বছর পর চট্টগ্রামের সাগরিকায় উপহার দিলেন আরও এক অসাধারণ ইনিংস, যার মাধ্যমে দুনিয়ার অনেক সেরা ব্যাটারদের ছাপিয়ে তবে কি এমন কীর্তি গড়লেন শান্ত, চলুন জানি রিপোর্ট। শান্ত পারছেন না, এবার তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। তাকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এই শান্তর কোনো যোগ্যতা নেই একাদশে থাকার। শেষ কিছুদিন ধরে এভাবেই নিন্দুকদের মুখের কথার চাপে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সমালোচকদের 101টা কথা নীরবে সহ্য করতে হয়েছে তাকে। শুধু অপেক্ষায় ছিলেন এমন একটি মুহূর্তের, যেটা পেলেন আজ চট্টগ্রামের সাগর পাড়ের স্টেডিয়ামে। আজ থেকে প্রায় 2 বছর আগে সবশেষ এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সাদা বলে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শান্ত। এরপরেই রান খরা শুরু হয়। অবশেষে সবকিছুর জবাব দিলেন তিনি। মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিজদায় লুটিয়ে পড়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে উপহার দিলেন অসাধারণ এক ইনিংস, আর এর মাধ্যমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান কিংবা ইংল্যান্ডের জস বাটলারদের মতো ক্রিকেট বিশ্বের অনেক নামকরা ব্যাটারদের ছাড়িয়ে গেলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। নিঃসন্দেহে বর্তমানে ওডিআই ফরম্যাটে দেশের সেরা ব্যাটার তিনি। সাদা বলে দায়িত্ব নিয়ে যেভাবে ম্যাচের সিচুয়েশন বুঝে ব্যাট করেন শান্ত, সেটা বাকিদের চেয়ে এগিয়ে রাখবে তাকে। তবে 50 ওভারের ম্যাচে অধিনায়কত্ব ছাড়ার পর থেকে কিছুটা ব্যাকফুটে চলে যান এই ব্যাটার। এরপর থেকে বাজে সময়কে সাথে নিয়ে এগিয়ে যেতে হয় শান্তকে। এমনকি এই সিরিজের প্রথম ম্যাচেও প্যাভিলিয়নে ফিরেছেন রানের খাতা খোলার আগেই, তাও আবার ডিরেক্ট বোল্ড হয়ে। এমন পাহাড় সম চাপের কাছে অবশ্যই মাথা নত করেননি তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে অর্ধশতক হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন শান্ত। এরপর চট্টগ্রামে দিনের শুরুতে যখন বাংলাদেশের 3 ব্যাটার সাজঘরে ফিরে যান, ঠিক সেই মুহূর্তেই দলের হাল ধরে হাঁকান নিজের ক্যারিয়ারের 4র্থ ওডিআই সেঞ্চুরি। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের মতোই ব্যাটিং করেছেন। এখন অবধি কিউইদের বিপক্ষে 9 ম্যাচ খেলে 387 রান করেছেন, 4টি 50 এবং 1টি শতকের সাহায্যে, যেখানে তার ব্যাটিং গড় 55.28 রান প্রতি ইনিংস প্রতি। এদিক থেকে শান্ত ছাড়িয়ে গেছেন অনেক নামকরা ব্যাটারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে অজি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ কিংবা জস বাটলারদের ব্যাটিং গড়ও শান্তর চেয়ে কম। ওডিআই ফরম্যাটে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে স্মিথের এভারেজ 42.23, বাটলার এবং মোহাম্মদ রিজওয়ানের 40-এর আশেপাশে। এদিক থেকে শান্তর নাম বিরাট কোহলি ও বাবর আজমদের সাথে। আজ আগে ব্যাট করতে নেমে দ্রুত সাজঘরে ফিরে যান বাংলাদেশের 2 ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। এরপরই ব্যাট করতে আসে নাজমুল হোসেন শান্ত। 4র্থ উইকেট জুটিতে লিটন কুমার দাসকে সাথে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন তিনি। প্রথম দিকে ধীরগতির হলেও সময়ের সাথে সাথে নিজের অ্যাপ্রোচ বদলিয়ে হয়ে ওঠেন আক্রমণাত্মক। 114 বলে পূরণ করেন নিজের ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত 119 বলে 105 রানের এক নান্দনিক ইনিংস খেলে আউট হন শান্ত। পুরো ইনিংস সাজানো ছিল 9টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে, যার উপর ভর করে 265 রানের পুঁজি পায় বাংলাদেশ ক্রিকেট দল।